সত্য কাহিনী, যদিও কাহিনী শোনানোর অভ্যাস আমার নাই, কিন্তু কাহিনীটা সত্য। বলে এক হিন্দু ফ্যামিলি আর মুসলমান ফ্যামিলি পাশাপাশি থাকতো। বাচ্চা তো বাচ্চাই হয়, ও হিন্দু বোঝে না, মুসলমানও বোঝে না, ঠিক না? দুই মেয়ে মুসলমানের আর হিন্দুর একসাথে খেলতো। মুসলমানের স্ত্রী নিজের বাচ্চাকেই নিজেই পড়াইতো, কায়দা পড়াইতো। মেয়ে মেয়ের সাথে খেলতো, ও যে কায়দার সময় বসতো। বাচ্চাদের ব্রেন খুব কি হয়, শার্প হয়। তো শুনতে শুনতে পাশে বৈশা শুনতে শুনতে হিন্দু মেয়েও কায়দা শেষ করে ফেলছে। তো মা যেদিন সবক দিছে, তো ও কোরআনের সবক নিছে। তো আস্তে আস্তে একটু একটু বড় হইতেছে আর বসতেছে, ঠিক না? ওই যে বান্ধবী, হিন্দুর বাড়িওয়ালারা তো জানে না, ও তো জানে বান্ধবীর লোকে খেলে, ওই বাড়িতে সময় কাটায়, নিজেরও আরো ফুর্তিতে আছে। যাক, আমার মেয়ের সাথে ভালো সখা, সময় ভালো কাটতেছে। তো মেয়ে কোরআন পড়তে পড়তে কোরআন খতমই করে ফেলছে। কোরআনের মহব্বত তো ডিলে ঢুকে গেছে, কিন্তু বাড়িতে কোনোদিন বলে নাই। হইতে হইতে আটটু বড় হইছে, তো কোরআন পড়তে পড়তে মনে মনে ইমান নিয়ে আনিছে, কিন্তু বাড়িওয়ালাদেরকে কিচ্ছু জানায় না। এমনকি বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে যে হিন্দু ছেলের সাথে হয়েছে, সে আবার কাঠ্টার হিন্দু। এখন মেয়ে তো লুকায় রাখছে, আয়সা ওস্তাদনির সাথে মশওয়ারা করছে, এই অবস্থা, আমি করবোটা কি? তো বলছে, আমি তোকে একটা গিফট দিব, তুই যেই কোনো বাহানায় তোর বাড়িতে খুলবি না, শ্বশুর বাড়ি নিয়ে যাবি। তো গিফট দিছে খুব সুন্দর বক্স টক্স কইরা, উপরে কিছু জিনিসপত্র দিয়া, নিচে কোরআন দিয়া দিছে। তো কোরআন শ্বশুর বাড়ি চলে গেছে। স্বামী যখন কাজে যায়, অফিসে যায়, তো মেয়ে কোরআন পড়ে, আসার আগে আবার লুকায় রাখে, আসার আগে লুকায় রাখে। দিন যাইতে যাইতে প্রেগনেন্ট হয়ে গেছে। এখন ওর ডাবল চিন্তা বাড়ছে, আমার বাচ্চা হওয়ার পরে কি হবে? এটা তো কলেমা পড়াইতে পারবো না। আল্লাহর কাছে খুব দোয়া করতেছে। তো স্বামী অসুস্থ হয়েছে, টেস্টে বাহির হয়ে আসছে তার ক্যান্সার। স্ত্রীর কাছে কাঁদতে কাঁদতে বলছে, তুমি এত ভালো, রূপে গুণে সর্বাধিক দিয়া, কিন্তু আমি তো কয়েকদিনের মেহমান, তোমাকে হারায় ফেলবো। বলছি কি হয়েছে? ক্যান্সার, ডাক্তার টাইম দিয়া দিছে, আমি এতদিন বাঁচবো। মেয়ে বলতেছে যে আমি তোমার চিকিৎসা করতে পারি, কিন্তু আমি যা বলবো তুমি সুস্থ হওয়ার পরে যদি আমাকে মানতে পারো, আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারো। মেয়ে ভাবতেছিল এটা আল্লাহরই কোনো কাজ। তো বলছে ঠিক আছে, তুমি চিকিৎসা করো, আমি ভালো হয়ে গেলে তুমি যা বলবে আমি তা করব। তো মেয়ে ডেলি সূরা ফাতিহা পড়ে আঁকে, কেন ওস্তাদনিকে দেখছে, কেউ আসলে সূরা ফাতিহা পড়া ফু দিয়া দিতেন। সূরা ফাতিহা পড়া ফু দেওয়া শুরু করছে। সূরা ফাতিহা তো সব রোগের শেফা, আমরা ব্যবহার করতে জানি না। হ্যাঁ, বন্দুক আছে, ট্রেনিং নাই, অথবা বন্দুক আছে, গুলি নাই, ঠিক না? বন্দুকও নতুন, গুলিও নতুন, আমার ট্রেনিং নাই, তো এটা চলবে কেমনে? আমাদের একিন নাই। তো সে সূরা ফাতিহা পড়া ডেলি স্বামীকে সকাল বিকাল ঝাড়তো। তো সে জিজ্ঞেস করতো, তুমি ঠিক কি করো? বলছে আমি তোমার চিকিৎসা করতেছি।
তুমি আশ্বস্ত থাকো, তুমি ভালো হয়ে যাবে। তো মাস 2 মাস পরে যখন আবার টেস্ট করছে, ডাক্তাররা বলে না, তোমার ভিতরে ক্যান্সারের কোনো কিছুই নেই। হইছে কিনা এটাও, হইছে কিনা এই লক্ষণও নেই। তো সে রিপোর্ট নিয়ে খুশিতে খুশিতে আসছে যে আমি তো কিউর হয়ে গেছি, আমার ভিতরে ক্যান্সার নাই। তো মেয়ে বলছে, তাহলে আমি আজকে যা চাবো এটা পুরা করবে তুমি? বলছে অবশ্যই করব, বলো কি? তুমি মুসলমান হয়ে যাও। পড়ছেনি স্বামী বেজালে। তো বলছে তুমি অঙ্গীকার করছো, কিন্তু এখন স্ত্রী ভালো হলো যার হাতে, হয়ে গেছে মুসলমান। বলছে এটা বলা যাবে না, আমার বাড়িতে বললে জব, তোমার বাড়িতে বললেও জব, বিলকুল জব করে ফেলবে। ঠিক আছে, আমরা লুকায় রাখি, মুসলমান হয়ে গেলাম আমি। তো আমি চেষ্টা করি, দেখি দেশের বাইরে যাওয়া যায় কিনা। তো সে অ্যাপ্লাই করছে সৌদিতে এক কোম্পানিতে। অ্যাপ্লাই করার সাথে সাথে জব হয়ে গেছে। বাস স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সৌদি আরব চলে গেছে। আর ওইখানে এখনো জীবন ওইখানেই কাটাইতেছে। দুজন মুসলমান হয়ে গেছে। তো আসলে একিন থাকলে সত্য, একিন থাকলে। আমাদের লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তো উনার বাড়ি ছিল নোয়াখালী। তো ট্রেনে যেতেন। তো সকালবেলা ট্রেন একটা আছে ফজরের পরে নোয়াখালী যায়। তো উনি ট্রেনে যেতেছিলেন, লালবাগের এক সাথী। তো হুজুরে যে কাকরাইল পায় নাই, জিজ্ঞাসা করছে কই গেছে? বাড়িতে, কমলাপুর গেলে পাইবা। তো ছুটতে 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 আসছে। আচ্ছা ট্রেনে উঠা কয়, হুজুর একবার পানি পড়া দিছিলেন, ভালো হয়ে গেছে, আরেক জোড়া দেন। তো হুজুরে পানি পড়া দিয়া দিছেন। সামনে এক জেনারেল শিক্ষিত ছিল। তো হুজুরে বলতেছিল, হুজুর আপনার করে ভালো তো লাগে, কিন্তু এইগুলাতেই ভাল লাগে না। এত বড় রোগ হইছে, আপনি ওরে পাঠাইবেন ডাক্তারের কাছে, আপনি দিয়া দিয়েছেন পানি পড়া। তো হুজুর কিচ্ছু কয় না, জোরে একটু বলছে গাদা। যেই গাদা বলছে উনি তো খেপা গেছে। হ্যাঁ আপনি আমার গাদা বললেন। তো হুজুর বলতেছে, শোনেন, হুজুর তো খুব হিকমতওয়ালা ছিল। যারা দেখছে ওরা জানে, কথাবার্তা খুবই সুন্দর ছিল, সঙ্গীত তর্জমা করতেন। ওনার মতো তর্জমা এখনো কেউ করতে পারে না। তো হুজুর বললেন যে শুনেন, গয়াকার দয়াকার দুটা শব্দ বললাম, দুটা অক্ষর বললাম, আপনার পায়ের রক্ত মাথায় উঠলো। যদি বাংলা দুইটা অক্ষরে এত ক্রিয়া থাকতে পারে, এতটুকু এফেক্ট হইতে পারেন আপনি, তাইলে আল্লাহর কালামে কি কোনো ক্রিয়া নাই? তো আসলে পরে বলছে লোকটা, ওই গাদায় বলছে দয়াকার গা দয়াকার দা, গাদা বলার কারণে আপনি এমন ক্ষিপ্ত হইছেন। এটা তো দুইটা অক্ষর, ঠিক না? আপনি তো আর গাদা না, গাদা নাকি? তো দুইটা অক্ষরে যদি আপনাকে এতটুকু উত্তেজিত করতে পারে, মাথার পায়ের রক্ত মাথায় উঠাইতে পারে, তাহলে আল্লাহর কালামে কি কোনো তাসির নাই? তো সত্য এটাই, আমরা ইয়াকিন নাই আমাদের। তো যেটা বলতেছিলাম যে এই মাস বড় তাৎপর্যময় মাস, বড় সুযোগ। এক তো হলো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এবং নিজেকে ক্লিন করার জন্য। এজন্য আল্লাহর রসুলকে ওপেন সার্জারি করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম নিজে করছেন।
দুনিয়া ওপেন সার্জারি ওইখান থেকেই আসছে, নাহলে দুনিয়াওয়ালারা ওপেন সার্জারি জানতো না। শক্কে সদর যেটাকে বলে, সিনা চাক করা, এটা জিবরিল আলাইহিস সালাম থেকে মানুষ শিখছে, আল্লাহর রসুলের করছেন, এই জন্য শিখছে। তো মেরাজের রাত্রে কাবার ভিতরে নিয়া ওপেন সার্জারি করা হয়েছে, কিছু বাহির করছেন, জমজমের পানি দিয়ে ধুইছেন, তারপরে কিছু ঢুকানো হয়েছে। এটা ইঙ্গিত দিতেছেন, এটাই ইঙ্গিত দিতেছেন আমাদেরকে, এইটাই ইঙ্গিত দিতেছেন আমাদেরকে যে এই মাস ভিতরের পাওয়ার নেওয়ার মাস, ভিতরটাকে আলোকিত করার মাস, ভিতরটাকে আলোকিত করার মাস। ভিতরে যেগুলো আছে ওগুলা সব ক্লিন করার মাস। মানুষের ভিতরে জন্মগত অনেক কিছু আছে, লোভ আছে, লালসা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, দুশ্মনী আছে, এরকম অনেক কিছু ভিতরে রাখা আছে। ওটাকে ক্লিন করার মাস হলো এটা। আল্লাহ রসুলের ক্লিন করছেন, এখন ক্লিন করবে আমাদেরকে, তো আর ফেরেশতা এসে ক্লিন করে দেওয়া যাবে না। তা আমাদের জন্য দিছেন এই মাসে ইস্তেগফার বেশি বেশি পড়া, মাত্রা অতীত পড়া, কোনো 100-200 না, কমসে কম 1000 হওয়া চাই, 500-1000 ডেলি, 1000 বার ইস্তেগফার পড়া। ইস্তেগফার পড়া আর বেশি বেশি এই মাসেই উচিত কলেমা খুব বেশি পড়া, কলেমা খুব বেশি পড়া। কেননা কলেমা যত পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ যত পড়বে, তব তো ইমানের ভিতরে নবায়ন হতে থাকবে। এজন্য হাদিসে আছে জাদ্দিদু ঈমানাকুম, ইমান নবায়ন করো। বলছে ইমান আবার নবায়ন করব কিভাবে? অথবা বলতে পারেন ইমানকে খাঁটি করো, পিওর করো, রিফাইন করো। তো যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা একসাথে, পুরাটা একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লাকে টাইনা বলতে হবে, নাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। যত বেশি পড়বে তত বেশি ঈমান নিখুঁত হইতে থাকবে, নবায়ন হইতে থাকবে, চকচকে হইতে থাকবে। কালেমা বেশি পড়া চাই, ইস্তেগফার খুব কাসরতের সাথে পড়া চাই, কলেমা খুব বেশি বেশি পড়া চাই। তদ্রুপ দুরুদ বেশি বেশি পড়া চাই, দুরুদ যত বেশি পড়া যায়। সময় আছে কিন্তু আমরা কাজে লাগাই না। আপনি বলবেন আমি তো কাজ করি, আপনি দেখবেন অভ্যাস করেন, কাজের ভিতর দিয়েও হয়ে যাবে, হাজারো হাজারো বার হয়ে যাবে। কেননা মুখ তো আর কাজ করে না। কি সবাই কি গুলিস্তানে বেচে নাকি? যে 50 টাকা 50 টাকা, 100 টাকা 100 টাকা, কি বুঝলাম? ওইখানে যারা বেচে ওরা নিলে সময় পায় না, 100 টাকা 150 টাকা যেটা নিবেন 100 টাকা, ও বলতে বলতে সময় পায় না। বাকিরা কি করে? ইচ্ছা করলে ও পায়, ইচ্ছার উপরে নির্ভর।
আর প্রথম তো যেটা বললাম, বেশি বেশি সৎকা করা। তো এটা নৈকট্যের মাস ছিলেন, মেরাজের মাস। মেরাজ আমাদেরকে এগুলোই ইঙ্গিত দেয় যে এই মাসটা কতটুকু তাৎপর্যময়, কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু দামি। আবার আরেকটা এটাই, এটা ইবাদত বন্দিগির মাস। নাইলে কোরআন এই ইঙ্গিত দিতেন না। 4 মাস যে হারাম, নিষিদ্ধ 4 মাসের প্রথম মাস হলো রজব। আর এখানে ইঙ্গিত আছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। কোরআন বলতেছে যে এই মাসে গুনার কাছে যেও না, 4 মাস কমসে কম। যেমন অনেক সময় বলে আল্লাহ জান্নাতে আদম আলাইহিস সালামকে সব খাইতে বলছেন, কিন্তু ফালা তাকরাবা হাদিস শাজারা, খালি এইটার কাছে যেও না, বাকি সব খাও, যত মনে চায় খাও, কিন্তু একটার কাছে খালি যেও না। আল্লাহ বলে 8 মাস করো, করো, আপত্তি নেই, কিন্তু 4 মাস করো না, 4 মাস গুনাহ করো না। আমরা আসলে বলি যে সাহাবায়ে কেরামের যুগ ওটা অজ্ঞতার যুগ ছিল, আমরা শিক্ষিত যুগ। মাঝে মাঝে আমরা ভাবি, আবার কে কিভাবে নেন জানি না, মিডিয়ায় কথা চলে যেতেছে। প্লেনে এয়ার হোস্টেস থাকে না, তারা কি কাম করে বলেন না? হ্যাঁ, আমার ঘরেরটাই কি করে? আমার ঘরে যেটা আছে ওটাও তো কাজই করে, ঠিক না? সেও কি করে? সেও কাজ করে, ঠিক না? হ্যাঁ, কি বটন দাবলি এসে জিজ্ঞাসা করে কি চান, ঠিক না? তো প্লেনেরটা শিক্ষিত, আমার বাড়িরটা অশিক্ষিত, এতটুকুই তো পার্থক্য। কি মনে হয় বুঝাইতে পারি না, ভাঙ্গেই বলে দিমু। ওটাও কাজের বুয়া, আমার বাড়িরটাও কাজের বুয়া, ঠিক না? ওটা শিক্ষিত, এটা অশিক্ষিত। ওর স্যালারি একটু বেশি, এটার স্যালারি কম। হ্যাঁ, না না না, কাজের মানুষ আছে না আপনার বাড়িতে? আপনি ওয়াইফকে কেন নিতেছেন? উনি কি কাজের মানুষ নাকি? উনি তো হোম মিনিস্টার, আপনারে আমারে নাকে ধরে চালায়, কানে ধরে চালায়, ঠিক না? মসজিদে বলে দেখ ভাবতেছেন, বাড়ির যে ভাইবা দেখেন, পাক করে খাও, খবর আছে। উনি তো হোম মিনিস্টার, রানী, ঠিক না? হ্যাঁ, উনি হলেন ফুল রানী। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মানুষগুলো আজকালকাল বলে আমরা শিক্ষিত, আর ওটা অজ্ঞতার যুগ। হ্যাঁ, আমরা হইলাম শিক্ষিত অজ্ঞ, আমরা শিক্ষিত শিক্ষিত জাহেল আমরা। নাইলে ওই যুগেও কিন্তু এই 4 মাস মানুষ গুনাহ করত না, 4 মাসে মদ খাইত না, 4 মাসে গান বাজনা হইতো না, 4 মাসে কেউ কাউকে মারতেন না, ঝগড়া বিবাদ করতেন না। হ্যাঁ, বুখারীতে লম্বা হাদিস আছে, হাদিস আব্দে কাইস। আরে না, লম্বা, বাহরাইন আলারা আসতে পারতো না আল্লাহ রসুলের কাছে, শুধু এই 4 মাস আসতে পারতো। কেননা বাহরাইন থেকে যে রাস্তা দিয়ে আসতো মদিনা মুনাওয়ারা, ওই রাস্তার মধ্যখানে এক কবিলা ছিল, কবিলায় মোদার। এদের সাথে এদের চির দুশ্মনী ছিল, কিন্তু এই 4 মাস অবাধে আসা যাওয়া হতো। এদের ব্যবসা বাণিজ্য এই 4 মাসই হতো। তারা আল্লাহ রসুলের কাছে প্রথমে আইসা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আসতে পারি না,
সচরাচর আসা সম্ভব নয়, এই 4 মাসের ভিতরেই আমাদের আসতে হয়। রজব না না, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাসেই আমরা আসতে পারি। বিদা আমাদেরকে যেটা বলবেন এরকম বলবেন যে আমরা যদি নাও আসতে পারি আর অবস্থার কারণে, তাহলে যেন আমরা জান্নাত পাওয়া যাই। আমাদেরকে যা বলবেন সব জিস্ট বলবেন, চোখা চোখা বলবেন। আল্লাহ রসুল এদেরকে এরকমই বলতেন। হ্যাঁ, তো আপনি যদি ওটাকে অন্ধকার যুগ বলেন, নিরক্ষরের যুগ বলেন, মেনে নিলাম, কিন্তু ওরাও অজ্ঞ ছিল আর বর্তমানে আমরাও অজ্ঞ। কিন্তু ডিফারেন্স কতটুকু, ওরা অশিক্ষিত অজ্ঞ, আমরা শিক্ষিত অজ্ঞ। আমরা কি ওরকম, যেরকম আমার বাড়িটা যেরকম বিমান, কেন বড় বড় হোটেলে আছে, ওটাও ওরকমই একই। কি বললে তো আবার রাগ হয়ে যায় কিনা, জুতার ফ্যাক্টরি যে দিছে ও মুচি, যে আমার মহল্লায় বইয়া শিলায় ও মুচি। ওরে কয় শিল্পপতি, ওরে কয় মুচি, ঠিক না? দুজনে কি করে, কি জুতা বানায় না? না জুতা বানায় না, প্লেনও যে চালায় ও ড্রাইভার, রিক্সা যে চালায় ও ড্রাইভার, শব্দ তো একটাই। তো ওই যুগের মানুষগুলা অজ্ঞ ছিল, কিন্তু অশিক্ষিত অজ্ঞ, আর আমরা আজকে অজ্ঞ শিক্ষিত অজ্ঞ, এতটুকু ডিফারেন্স। নাইলে এই 4 মাসে নিষেধ ছিল, আল্লাহর নিষেধ, 4 মাস গুনাহ করো না। ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। তারপরে হুকুম দিছেন এই 4 মাস গুনাহ করো না, 8 মাস করো, 4 মাস করো না, 4 মাস গুনাহ করো না। রজবে করো না, জিলকাদায় করো না, জিলহজ্জে করো না, মুহররমে করো না, আর রমজানে তো করবেই না, কেননা ওটা তো রোজার মাস। কি মাস? রোজা বোঝেন, সব কিছুর থেকে রোজা, সব কিছুর থেকে, সব কিছুর থেকে, সব কিছুর থেকে না খায়া থাকা, রোজা এটাই, সব কিছুর থেকে রোজা। তো এতটুক নিষেধ ছিল যে 4 মাস গুনাহ করো না। কিন্তু তাকাইলে দেখা যায় এই 4 মাসের ভিতরে অনেক কিছু আসে, ঠিক না? ঠিক, 4 মাসের ভিতরে অনেক কিছু আসে যেগুলো আমরা করি, সচরাচর করতেছি, সচরাচর করতেছি আমরা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। এই মাসটা কিন্তু নৈকট্যের মাস, আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার সবচেয়ে পাওয়ারফুল। অল্প সময় কিন্তু সম্পর্ক, ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, নৈকট্য এতটুকু হবে যে 1000 না লক্ষ বৎসরে যতটুকু সম্ভব না, এতটুকু এই মাসে সম্ভব। কিন্তু করতে পারবে ও যেটাকে আসলেই এই মাসের জন্য নির্ধারিত মনে করে, যে আমার নৈকট্যের জন্য এই মাসটা দেওয়া হয়েছে, আমি যেন আল্লাহর খুব কাছে হই, এতটুকু বরকত অর্জন করতে পারি যে শুধু নিজে খাবো না, আমার মাধ্যমে হাজারো মানুষ খাবে, হাজারো মানুষ চলবে, এতটুকু বরকত অর্জন করতে পারে। শুধু ফ্যামিলির না, ইচ্ছা যদি করে, বরকতের মাস এটা, তাহলে এতটুক বরকত আল্লাহর কাছ থেকে ঘনিষ্ঠতার মাধ্যমে নিতে পারে যে সে একা ব্যবহার করবে না। কেন আল্লাহর উক্তি এটাও আছে, ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিস পুরাটা এরকম,
ইদা উতিতু রাদিতু ওয়া ইদা রাদিতু বারাকতু। আমাকে যখন মানা হয় তো আমি রাজি হয়ে যাই। আমি পইটা চাই, পইটা। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, তারপরে বলতেছি বুঝানোর জন্য। আল্লাহ বলে আমি রাজি হয়ে যাই, আর আমি যখন রাজি হয়ে যাই বরকতের দরজা খুলে দিই।